পাকিস্তানি ব্যাংক ব্যাংক আল ফালাহকে কিনেছে ব্যাংক এশিয়া, তাও কিনা আনসারের টাকায়। বিনিময়ে টিকিয়ে রাখছে ডিজি আনসারকে, তার সাথে যুক্ত আর্মির লবিস্ট গ্রুপ। অবসরের পর ডিজি আনসার মেজর জেনারেল সাজ্জাদ হবে ব্যাংক এশিয়ার ডাইরেক্টর, আর তাকে টিকিয়ে রাখা লবিস্টরা হবে নামে বেনামে ব্যাংক এশিয়ার শেয়ার হোল্ডার। এ টাকা অনলাইনে পাচার হয়ে যাচ্ছে পাকিস্তানে। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হয় এই প্রক্রিয়া। আনসারের ডিজি সেপ্টেম্বর মাস থেকে হঠাৎ করে বাহিনীর ৮০০ কোটি টাকা সমমূল্যের এফডিআর ভেঙে ভেঙে ব্যাংক এশিয়াতে জমা করা শুরু করে। সে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে ৮০০ কোটি টাকার মধ্যে ৫০০ কোটি টাকা আরও বেশি ৩ মাস সময়ের মধ্যে ব্যাংক এশিয়া ট্রান্সফার করে এবং একই সময়ে ব্যাংক আল ফালাহর সাথে ব্যাংক এশিয়া চুক্তিবদ্ধ হয়। প্রথম আলো পত্রিকার তথ্যসূত্র মতে, বাংলাদেশে ব্যাংক আল ফালাহর সকল শেয়ার ব্যাংক এশিয়া কিনে নিচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে দুর্বলতম ২০টি ব্যাংকের মধ্যে অন্যতম ব্যাংক এশিয়া ব্যাংক আল ফালাহকে কিনে ফেলার দুঃসাহস দেখিয়েছে। পাকিস্তানে প্রতিষ্ঠিত এই ব্যাংক ব্যাংক আল ফালাহ অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তানের তারল্য সংকট নিরসনে মূলত ব্যাংকটি তার বাংলাদেশের যাবতীয় কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। কোনো একটা গ্লোবাল কোম্পানি যখন মুনাফা করতে পারে না এবং তার অপারেটিং কস্ট যখন বেড়ে যায়, তখন সে ওই দেশ থেকে তার ব্যবসা গুটিয়ে নেয় এবং এককালীন একটি বিশাল অঙ্কের অর্থ নিজ দেশে নিয়ে যায়। ব্যাংক আল ফালাহও তাই করছে। তাদের এই বিপদের বন্ধু হয়ে এগিয়ে এসেছে ব্যাংক এশিয়া। ২৪-২৫ সালের দুর্বলতম ২০টি ব্যাংকের তালিকায় থাকা ব্যাংক এশিয়া এই পুরো অর্থই পেয়েছে আনসার বাহিনীর ডিজির মাধ্যমে। ব্যাংক এশিয়া মনে করে, যেহেতু ব্যাংক আল ফালাহকে একেবারেই আমরা কিনে ফেলব, পরবর্তীতে নিজেদের দেউলিয়া ঘোষণা করলে কোনো অসুবিধা নেই। আমাদের তো মূলধন ফেরত দিতে হবে না, আমরা শুধু আনসারের ডিজিকেই টাকা দিয়ে যাব। এর বিনিময়ে গরিব আনসারের পুরো ৫৩৮ কোটি টাকা ব্যাংক আল ফালাহ নিয়ে যাচ্ছে। পুরোটাই ফাইন্যান্স করছে বর্তমান ডিজির আনসার। আগামী ১২ই এপ্রিল দুই ব্যাংকের মধ্যে যে এমওইউ সাইন হতে যাচ্ছে, এর মাধ্যমে বাহিনীর তথা দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের এক বিরাট ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে। সেই ক্ষত আমরা বয়ে বেড়াবো। এই জাতি বয়ে বেড়াবে বছরের পর বছর। আওয়ামী আমলে যেভাবে বেসিক ব্যাংক লুটপাট হয়েছে, জনগণের টাকা অবৈধভাবে চলে গেছে দেশের বাইরে, সেই জায়গায় নাম লিখাবে আনসার বাহিনী। গরিব আনসারের রক্ত পানি করা কোটি কোটি টাকা নিয়ে ব্যাংক আল ফালাহ চলে যাবে, পুষিয়ে নেবে তার অপারেটিং কস্ট। সেই জায়গায় বসবে ব্যাংক এশিয়া। বিনিময়ে শত শত কোটি টাকা লোপাটের পরও ডিজি আনসার অক্ষত অবস্থায় বসে থাকবে ডিজির চেয়ারে, জামাত হয়ে চালাবে দেশ। ভবিষ্যতে ব্যাংক এশিয়ার এমডিদের একজন হবে সে। শুধুমাত্র সেই না, তাকে যারা টিকিয়ে রাখার জন্য নিয়োজিত লবিস্ট গ্রুপ, তারাও তো তাদের প্রজন্মের পর প্রজন্ম অবৈধভাবে পায়ের উপর পা তোলা আয়েশে জীবন পার করবে। এদিকে দেশ হারাচ্ছে ৫০০ কোটি টাকার অর্থ।